ওসমান গনি যে জান্নাতের ৩ নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি যদি মাল হিসাব করে দেয় তাহলে আমরা কি হচ্ছি? অনেকে আবার কয় হুজুর টাকা তো আমার কাছে এখন 10 লাখ আছে হুজুর, কিন্তু এই টাকা তো সারা বছর থাকে না, রমজান মাসে আছে, তা আমি কেমনে জাকাত দেবো? আপনাকে কথা মতো নাকি টাকা 1 বছর বসে থাকা লিখবি, সেই টাকার নাকি জাকাত দিলাম? তো কে কথা পাগলা, যে সময় তুমি জাকাত দিবে ওই সময় তোমার সব কিছু বাদ দিয়ে হাতে যেগুলো থাকবে সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে তোমাকে জাকাত দেওয়া লাগবে। এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আমাদের অনেকের উপরে জাকাত ফরজ হয়েছে, অনেকের উপরে। কিন্তু জাকাত নিয়ে আমরা তেমন কোনো টেনশন করি না। একটু খেয়াল করেন, জাকাত মানুষ কি জন্য? আল্লাহর হুকুম মানেও দেয়। আবার বর্তমানে বাংলাদেশি মানুষ জাকাত বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য দেয়। গরিবের আসতেছে জাকাত নেবার, বলে এখন দেব না। যেই গরিব আসছে ধনীর বাড়ি, ভাই আপনি ধনী মানুষ, জাকাতের টাকা এখন আমি 21শে রমজান দেবো। 21শে রমজান, আপনারা বলেন তো 21শে রমজান পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? তো রমজান মাসের যে কোনো সময় জাকাত দিলেই তো আপনি অন্য মাসের চাইতে সওয়াব বেশি পাবেন না? কথা কন, বেশি পাবেন কি পাবেন না? যে কোনো আমল করলে কমপক্ষে 70 গুণ সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। তো তাহলে ফরজ করলে 70টা ফরজের সওয়াব। জাকাত যদি আপনার উপর ফরজ হয় তা রমজান মাসে আদায় করলে যে কোনো তারিখ দিলে হবে, 21শে তারিখ দেওয়া লাগবে কেন? এখন 21 তারিখ সবাক কছে, এখন 21 তারিখ লাতিক কছে মোবাইলের ক্যামেরা তোর কিরকম? ক্যামেরা তো ভালোই আছে, ঠিক আছে ভিডিও করবো। ওই জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি দিচ্ছে, জাকাতের শাড়ি দেওয়া, জাকাতের লুঙ্গি দেওয়া সম্পূর্ণ না যায়। যার যেইটা প্রয়োজন তাকে সেটাই দেওয়া লাগবে। আর চাউলের প্রয়োজন, আর তেলের প্রয়োজন, শাড়ি দিয়ে কি করবেন? আর যে দোকানে লেখা থাকবে জাকাতের শাড়ি পাওয়া যায়, ওই দোকানত কিনাই জায়েজ নাই, কিনাই জায়েজ নাই। জাকাত কিরে, জাকাতের শাড়ি কি? যেমন তেমন রং সং দিয়ে একটা শাড়ি দিছে, 2 বার ধসে 3 বার যা দেখে তেনা হয়ে গেছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি তলে ল্যাঙ্গুটি পর্যন্ত দেখা যায়। কথা কর না কেন? এলা কি দেওয়া? এলা আল্লাহর সাথে পরিহাস করা। তার মানে বোঝা গেল মানুষ জাকাত আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। কিন্তু এখন যেটা আসছে সামর্থ্যবানের জন্য হজ করা, এই হজটা মানুষ কার জন্য করে? আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। হজ করে আসার পরে গল্প করে, করে কি করে না? দেখবেন ওয়াজের মাঠে ওটা অনেক বক্তা এবার যে হজ করছে কেউ জানে না, কিন্তু বক্তা বলতে যে ভাই ছাপা মারোয়াত গেলাম, হায় রে, তারপরে শয়তানকে পাথর মারলাম, হীরা গুহাত উঠলাম, নানা রকম গল্প করতেছে। দুনিয়ার কেউ জানে না, কিন্তু গল্পের মাধ্যমে সবাইকে জানাইতেছে। কেউ যদি নামের আগে আলহাজ না লেখে মনটা খারাপ লাগে। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। শুধুমাত্র একটা ইবাদত, যেই ইবাদতটা আগামী কাল থেকে শুরু হবে, এই রমজান মাসে রোজাটা যারা পালন করে তারা এই 16 ঘন্টা না খায়া না পানি পান করে সবকিছু থেকে বিরত থাকা, এটা কেবলমাত্র আল্লাহর জন্যে, মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। সোনালা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন as-sawmu li wa ana ujuza bihi, অন্য জায়গায় আছে আজিজি বিহি। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যে। রোজা কার জন্যে? আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দিব। এই পুরস্কারটা শুনতে গেলে আপনাদের মনোযোগ দিয়ে কোরআনের একটা আয়াত পরিপূর্ণভাবে শোনা লাগবে। শোনার পরে আমি আবার ব্যাখ্যা করে দিব, অসুবিধা নাই। আয়াতটা আপনারা শোনেন, সবাই কান ফেলে শোনেন। যখন বক্তা ওয়াজ করবে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন বক্তা কোরআন তেলাওয়াত করবে ওই সময় চুপ থেকে এটা শোনা লাগবে না? তাহলে আয়াতটা আমি পড়তেছি, রোজাদারের পুরস্কারের আয়াত রে পাগলা, কাল থেকে যেটা শুরু হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها
খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين এখন থেকে একেবারে শেষ পর্যন্ত এই রোজার উপরে ওয়াজ হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের নামাজ বুঝালাম, যাকাত বুঝালাম, হজ বুঝালাম, বুঝলেন তো? এই তিনটা ইবাদত মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্য কথা কয় না। হজ মানুষ আল্লাহর জন্য করে না, আবার দেখানোর জন্য করে। আর একবার সামর্থ্যবান হজ করার পরে যদি হজের টাকা অসহায় গরিবকে দান করে, তাহলে আল্লাহ তাকে 1 কোটি হজের সওয়াব দেয়। সেও আর শুনবেন না। বারবার হজ করা, আমি 3 বার হজ করছি রে, আমি 19 বার করছি রে। আরে পাগলা, নফল হজ করা ভিন্ন কথা, ওমরা করা ভিন্ন কথা, কিন্তু ফরজ হজের কথা আমি বলতেছি। ফরজ হজ জীবনে কয়বার? একবার। ফরজ নামাজ আপনার দিনে কয়বার? ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? তা আপনি যদি মনে করেন একবারে, দেখেন তো 5 বার পড়বো। কি ফরজের সাথে আর কি করা যাবে না? আপনি নফল যদি মন চাই পড়েন, সময় আছে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, পড়তেই থাকেন। ফজরের আযান আগ পর্যন্ত পড়তেই থাকেন। অসুবিধা আছে? নফলের কোনো অসুবিধা আছে? নফল রোজা রাসূল সারা বছর রাখছে, কিন্তু রমজান মাসের রোজা আপনি 31টা ফরজ করেন। কি করা যাবে? ফরজের উপরে কোনো দলিল চলবি? তো এই জন্যে জীবনে সামর্থ্যবানের উপর কয়বার হজ ফরজ? একবারের বেশি না করে যেই টাকাতে হজ করবে ওই টাকা অনাথ এতিম অসহায়কে দিলে আল্লাহ 1 কোটি হজের সওয়াব দিবে। তা আমার কিসের দরকার? সওয়াবের দরকার না, নামের দরকার। এ কথা কর না কেন ভাইজান? দেয়াইকে তাই বলো, ও আপনি শুনবার আছেন, শুনান লাগবে না? শোনেন না, সামিয়ে না অতা নাকি শুনে যান। তারপরে কি করবেন? আপনার এখানে যারা হজ করেননি তারকে কথাটা আমি বলতেছি না, যারা ফরজ হজ করছে এই জিনিসটা তারকে খুবই গুরুত্ব দেওয়া লাগবে। বাড়ির কাছে একটা মানুষ অসহায় হয়ে, অসুস্থ হয়ে, ক্যান্সার হয়ে পড়ে আছে, ওর ডাক্তারখানা যাওয়ার মতন ভ্যান ভাড়া নাই, অটো ভাড়া নাই, আর ওই বারবার হজত যায়। কি প্রতিবেশীর হক আছে না নাই? যখন আছে না প্রতিবেশীর হক নাই? এই যে হকুল্লাহর হকুল ইবাদত, এটা বুঝতে হবে তো। একজন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে সবাই সবার কাছ থেকে দোয়া নিবার পারবেন যে ভাই, যত ইবাদত আল্লাহ আমাদের জন্য দিয়েছে, সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। সবচেয়ে কঠিন ইবাদতের নাম কি? এটা কি জন্য কঠিন শোনেন। আপনি না, টাকার জন্য না। একটা লোকের অনেক টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, ওই কিন্তু টাকার জাকাত দিলেই আর জাকাত আদায় করা যাবে। অসুস্থ শরীর নিয়েও জাকাতের ফরজ আদায় করা হয়। যদি আপনার শরীর সুস্থ থাকে, টাকা না থাকে, আপনি নামাজ পড়ে পারবেন। তাহলে একটা থাকলে নামাজ পড়ে পারবেন। কি শরীর সুস্থ আছে নামাজ? একটা লোকের শরীর সুস্থ আছে, রোজা রাখতে পারবে টাকা না থাকলেও। কিন্তু একটা লোকের টাকাও নাই, শরীরও নাই, কিংবা টাকা আছে শরীর নাই, তাহলে হজ করবার গেলে দুটাই ঠিক থাকা লাগবে। শরীরও ভালো থাকা লাগবে, টাকাও থাকা লাগবে। আর হজের ঠেলা আছে না নাই? আছে না নাই? এই জন্য সবার কাছ থেকে দোয়া চাবেন। যারা জীবনে প্রথম হজ করবার যাবেন, ভালো ভালো মানুষের কাছে দোয়া চাবেন। মজলিস করে খিলানোর কথা নাই, দোয়া চাবেন। তো রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা, ওরা 10 জন মিলে হজে যাবে। হজের জন্য দোয়া চাইতে গিয়ে অনেক দূরে, তখন যানবাহন এমন তেমন ছিল না। ওই দোয়া চাইয়া ফিরতে ফিরতে বাড়ির দিকে গভীর রাত হয়ে গেছে। হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখতে পায় রাস্তার পাশে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটা কাটা কাপড়ে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম, আর মরা গাধা খাওয়া তো ডবল হারাম। আপনারা বলেন তো গাধা খাওয়া কি? আর আমাদের বাংলাদেশে ধামুরহাটে 2-3 দিন আগে কুত্তা জব করে
দেখছেন দেখছেন, গোটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কুত্তা জব করে সেই কুত্তা ছিলিছে পারে, ধরা পড়ার পরে বলতেছে আমরা বহুদিন হলে কুত্তা জব করে খাসি হিসাবে খিলাই। কুত্তা জব করে কি হিসাবে খিলাই? এই 3-4 দিন আগেকার ঘটনা। কুত্তা জব করে যারা খাসে এতদিন ধরে ওই হোটেলে, তার কি অবস্থা রয়েছে কোন তো? আয় হাই রে, না মরা বকি সেটা ভিন্ন জিনিস। তা বকি আর কুত্তা আপনি এক করবার চাচ্ছেন? তো গাদা খাওয়া হারাম, আর মরা গাদার গোস্ত যখন টোপলা কাটতেছে, রবি ইবনে সুলাইমান চমকে গেল। এটা কেমন কথা? গাদা খাওয়া হারাম আর মরা গাদার গাতে গোস্ত করে টোপলা বাঁধতেছে। তিনি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। মেয়েটা টোপলা হয়ে গেল অনেক বড়, যখন নিয়ে রওনা দিলেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান মেয়েটার পিছনে পিছনে রওনা দিলেন। দেখি তো মেয়েটা কোথায় যায়। মেয়েটা একটা বাড়ির মধ্যে যেই মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে দুইটা যুবতীর নারী, দুইটা যুবতী মেয়ে মা মা বলে বের হয়ে বলতেছে, মা ক্ষুধার জ্বালায় আর আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য কোনো কি খাবার ব্যবস্থা হয়েছে? মা তখন গোস্তের টোপলা দুইটা মেয়ের হাতে দিয়ে বলতেছে, মা এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। এই গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। আপনার বলেন তো গাদা খাওয়া জায়েজ না হারাম? আর মরা গাদা হলে তো ডবল হারাম। আবার বলতেছে গোস্ত সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেলেন। এরা কোন জাতের মানুষ, এরা কোন ধর্মের মানুষ? লোকমা দেওয়ার জন্য বললেন, মা আমি নিজের চোখে দেখছি তুমি মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা বাঁধে, সেই গোস্তের টোপলা তোমার মেয়েদের হাতে দিয়ে তুমি যখন বললা সিদ্ধ করে আল্লাহর নামে খাও, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নামে যখন খাবার বলেছ তোমরা মুসলমান, কারণ মুসলমান ছাড়া কেউ আল্লাহর নাম নেয় না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক এই গভীর রাত্রে তুমি আমাদের কষ্ট কেন দেখতেছ? আমার স্বামী ইসলামের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে আমাদের যা কিছু সম্পদ ছিল, আমাদের বাড়িতে 3টা নারী ছাড়া, আমি মা আর আমার 2টা মেয়ে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই। আমাদের যা খাবার ছিল সব খাবার আজকে 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি দিনের বেলায় নারী কেমনে যাই? কারণ মেয়েরা সবচাইতে গুরুত্ব দেয় পর্দাকে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, মা শোনেন, মেয়েদের নামাজের চাইতেও, রোজার চাইতেও, হজের চাইতেও, যাকাতের চাইতেও মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো পর্দা। আল্লাহ রাসূল মেয়েদের ব্যাপারে 2টার কথা বলেন নাই। নবী শুধু বলেছেন, মা ঈমান গ্রহণ করার পরে ফাতেমাকে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি তোমার স্বামীর খেদমত করবা, তুমি রমজান মাসে রোজা রাখবা, আর সতীত্বের হেফাজত পর্দাটা করবা। এই 4টা আমল যদি তুমি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা আজ থেকে এই 4টা আমল আমি শুরু করে দিলাম। ও আমল শুরু করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি 4টা আমলকে সমান গুরুত্ব দিবার পারবা না। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। এই পর্দাটা তুমি সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করবে, কারণ 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, সারা বছর রমজানে রোজা করা লাগবে না, কিন্তু 24 ঘন্টায় তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে বলতেন, ফাতেমা ও ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো খাতুনে জান্নাত ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা বুঝলেন? তুই শুধু দুনিয়ার ফাতেমা না, তুই হলো জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। ফাতেমা বললেন, বাবা আমার কোন আমলের কারণে এত বড় ডিগ্রি আল্লাহ আমাকে দান করেছে? রাসূল বললেন, ফাতেমা
তুই যে পর্দা গ্রহণ করেছিস, তোর পর্দাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা এই মহান ডিগ্রি তোকে দান করেছে। তাই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা, যদি নামাজ আপনার কম হয়, রোজাও যদি কম হয়, স্বামীর খেদমত যদি একটু কম হয়, আপনাকে আল্লাহ ছাড় দিবে। কিন্তু পর্দা যদি আপনার কম হয়, আপনি কিন্তু ছাড় পাবেন না। এই জন্য পর্দাকে গুরুত্ব দিবেন। মেয়েটা বলতেছে, পথিক, আমি একজন শহীদের স্ত্রী, আমার স্বামী ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে। আজকে 2 দিন আগে আমাদের খাবার শেষ হয়ে গেল। আমি একটা মহিলা মানুষ, আমার 2টা যুবতী মেয়ে, আমি তো বয়স্ক হয়ে গেছি। আমার 2টা যুবতী মেয়ে, তারা তো বাড়ি থেকে বের হবার পারবে না। আমি দিনের বেলাও পারি না, রাতের অন্ধকারকে আমার চাদর বানায়া, জোরে কান সুবহানাল্লাহ, রাতের অন্ধকারকে আমার পর্দা বানায়া আমি চুপি চুপি খাবার সন্ধানে ঘুরতেছিলাম। হঠাৎ দেখতে পাইলাম রাস্তার পাশে একটা গাধা মরে আছে। ওই মরা গাধা দেখার পরে আমি আমার 2টা মেয়ের খিদার কথা চিন্তা করে, ওদের মুখ শুকনা মুখ, ক্ষুধার কথা চিন্তা করে, হালাল না হারাম এইটা পার্থক্য করার আমার বিবেক ছিল না। আমি মরা গাধার গোস্ত কাটা টোপলা করে নিয়ে এসে আমার 2টা মেয়ের হাতে তুলে দিয়েছি। আমার 2টা মেয়ে বড় খুশি হয়ে গোস্তটা নিয়ে এখন সিদ্ধ করে খাবে। এই সময় তুমি আর লোকমা দিও না, বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো মা। এবার আমি হজে যাওয়ার চাইছিলাম, আমি আর হজে যাব না। আমার হজে যাওয়ার যা সম্পদ আছে আমি সব আল্লাহর হস্তে তোমাকে দান করে দিব। রবি ইবনে সুলাইমান এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে হজের যা সম্পদ, সামানা, খাদ্য ছিল সবগুলো নিয়ে যখন ওই বিধবা নারীকে দান করলো, মা এবং 2জন মেয়ে এইগুলো খাবার এবং টাকা পয়সা পায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, তোমার যেই বান্দা হজ করবার যাইতে চাইছিল, কিন্তু আমাদের অসহায়ত্ব দেখে, অভাবত্ব দেখে হজের সমস্ত সম্পদ আমাদেরকে দিয়ে দিল। আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ, তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা, উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করে না। মক্কা মদিনায় মানুষকে যাইতে হয়, মানুষের বাড়িতে কোনোদিন মক্কা মদিনা আসে না। মানুষকেই তো মক্কা মদিনায় যাওয়া লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে 2টার মা বলতেছে, আমরা হলাম দোয়া কারিনী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দায়িত্ব হলো দোয়া করা। আমাদের দায়িত্ব কি? কবুল করার মালিককে। কবুল করার মালিক আল্লাহ। আমরা দোয়া করে দিলাম, এখন আল্লাহ কি করবে সেটা আল্লাহর ব্যাপার। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট হজের সময় ওর আরো 9টা বন্ধু, সব মিলে 10 জন। চলো বন্ধু হজে যাই। রবি ইবনে সুলাইমান সমস্ত ঘটনাকে চাপা দিয়া 9 জন বন্ধুকে বললেন, ভাইজান, এবার আমি হজের যাবার পারবো না। সবাই বলে, অনেকের কাছে দোয়া চাইছিস, কেন যাবি না? বলে, মহান একটা বড় বিপদের মধ্যে আছি ভাই, তোমরা যাও, আমি আর এবার যাবার পারবো না। ওরা 9টা বন্ধু হজ করতে গেল। হজের সমস্ত কাজকাম শেষ করে ওই 9টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আসলেন। 9টা বন্ধু কিন্তু হজ করে নিজের বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজাতে আসলেন। এই 9টা বন্ধুর মধ্যে এক বন্ধুর মাথা আবার একটা টোপলা নিয়ে সে দরজায় ডাক দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে রবি ইবনে সুলাইমান পরিচিত কণ্ঠ বুঝে দরজা খুলে দেখে 9টা হাজি এক সঙ্গে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান মারহাবান। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গরিব মানুষ, তোমরা জীবনে হজ করতে পারবা না, এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে তোমাদের এলাকায় কোনো ব্যক্তি যদি হজ করে তোমাদের গ্রামে ফেরত আসে, তোমরা তাকে সাদর সম্ভাষণ জানায় তাকে একটা নজর মহব্বতে তার চোখের দিকে যদি তাকাবার পারো, ও চোখ দিয়ে কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে, তেমন সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে হাজির সাথে মহব্বত রাখা ভালো না শত্রুতা করা ভালো? তা আবার তো কি কয়, হাজিরাই হলো পাজি রে, হাজিরাই পাজি।
রাসূল বলেছেন যে তার চেহারার দিকে মহব্বত করে তাকালে, যে চোখ দিয়ে কাবা দেখেছে, মদিনা দেখেছে, ওর চোখের দিকে তাকালে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি। হাজী সাহেবের সঙ্গে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, মহব্বত করা কত ভালো, কিন্তু আমরা গল্পে গল্পে বলে হাজী মানি পাজি, পাজি তো কবি, পাজি তো কবি। 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম, ওই সময় দেখে এক লোক ওই শয়তান পাথর মারার সময়, বুঝছেন, এক পায়ের উপর ভর দেখেনি, হিং হিং করে মারতেছে, মানে মুখের শব্দ হচ্ছে। পাথর কাক মারে? যারা হজ করে তারা জানে, একটা পিলার থাকে, ওই পিলারও তো পাথর মারা লাগে আস্তে আস্তে। ওই খালি পায়ের উপর ভর দিয়ে হি হি করে মারতেছে। আমি বললাম, কে ভাই এত জোশ করে পাথর মারতেছেন, কারণ কি? বলে জোরে না মারলে শয়তানক লাগবি হুজুর। আমি বলি, পাগলা, এটি শয়তান কুটি, এটা শয়তান, এটা একটা নিয়ম রে, ভালো একটা হুকুম, এই জায়গাত মারা লাগবে তাই আমরা মারি, নির্দিষ্ট জায়গাত মারা লাগবে তাই মারি, তুই এই ভয় মারতেছিস। আমার কোল যে শান্তি পাচ্ছে হুজুর। আমাকে হাত ধরে বললাম, কে ভাই আমি একটা কথা শুনলাম, সত্যি না মিথ্যা? বলে কি? বলে আপনি হজের আগে, বলে এখানে আসার আগে বলে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তা আমাকে কয়, হুজুর আপনি কেমনে জানলেন? এটা শুনলাম ভাই, আমি এটাও শুনলাম আপনি রেজিস্ট্রি অফিসে যায় ছেলেকে 16 বিঘা জমি দিচ্ছেন আর মেয়েকে নাকি 1 বিঘা দিচ্ছেন, এটাও সত্য? হুজুর এই কথা আপনি কিভাবে জানলেন? পাগলা, তুই ওটি পাথর না মারে তুই নিজের বুকতি মার রে। কারণ আল্লাহর কোরআনের ফারাইজকে যে ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই বড় শয়তান। ছেলে 16 বিঘা পাবি, মেয়ে 1 বিঘা পাবি, কোরআন হাদিসের কোন জায়গাতে আছে? তাহলে শয়তান ওটি আছে না শয়তান তোর ভিতর আছে? শয়তান নিজের ভিতরে শয়তানি রাইখে বাহিরের শয়তানকে তাড়ানোর কোনো উপায়। এই জন্য সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাতে পানি পড়তেছে, ফাঁকা, সামনে ফাঁকা থাকে, তুই উঠে যখন যাবি, উঠে যাবি, ওই জায়গা পুরো করে দেবে। শূন্যস্থান পুরো করা বোঝেন না আপনি? বোঝেন না যত সামনে আসবেন আপনার কত বরকত হবে? আল্লাহ রাসূল যখন কথাবার্তা বলতেন, তখন সাহাবীরা খালি পিছনে আবার কি পারিস, পিছনে কি পারিস রে তোরা রে? ও লাগিচ্ছে। হ্যাঁ, ভাইজান আমি খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো বলতেছি, কারণ আগামীকালই রোজার চাঁদ উঠবে। আজ কিন্তু 29-এ যাচ্ছে না, আজকে 30-এ যাচ্ছে। তার মানে আজকে সৌদি আরবে সেহরি খাওয়া শুরু হবে, কালকে আমাকে শুরু হবে। আমার কথা কি বুঝতেছেন? এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাকে সামনে নিয়ে কথাটা বলতেছি। রোজা শুধুমাত্র কার জন্য? কোরআনে আয়াত তেলাওয়াত করছি, আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আয়াতে যাব। তার আগে এই যে হজের, এখন 9টা বন্ধু রবি ইবনে সুলাইমানের দরজায় 9টা হাজী একসাথে, সবার দিকে তাকায় যখন আহলান সাহলান মারহাবান বলতেছে, তখন টোফলাওয়ালার রাগ বেশি। এই মুনাফিকের বাচ্চা, কিসের আহলান সাহলান? কি তুই যে হজের আগে আসলাম, তুই কলি এবার হজ করবার যাব না, এই মিথ্যা কথা বলে আমাকে ফেরত দিলি। আমরা 9টা বন্ধু দেখলাম আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছি, তুই তখন আমাকে সামনে, আমরা তোর কাছে যাবার চাই, তুই মুচকি হাসি দিয়ে ফট করে আর এক জায়গায় ধরে যাস। সাফা মারওয়া যখন সাই করতে গেলাম, তখন দেখি তুই আমাদের সামনে দৌড়াস, বারবার আমাদের দিকে তাকাস আর মুচকি মুচকি হাসিস। আমাদের সঙ্গে যাবি না, আবার আমাদের সঙ্গে তাওয়াফ করলে আল্লাহর ঘর, আমাদের সঙ্গে যাবি না সাফা মারওয়া সাই করলি। রে মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই যখন আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিলি, তুই আমাদের সামনে এমন করুণ হারে কাঁদতেছিলি, তোর কান্না দেখে আমরাও কাঁদতেছিলাম। হঠাৎ তুই বললি, ভাই এই যে টোপলাখানা তোমার হাতে একটু দিলাম, এই টোপলাখানা তুমি নাও,
আমি একটু আল্লাহর নবীকে প্রাণ ভরে দরুদ শরীফ আদায় করতে চাই। তুই এই টোপলাখানা আমার হাতে দিয়ে আল্লাহর নবীর রওজা জিয়ারত করলি, দোয়া পড়লি, দরুদ পড়লি, তোকে আমরা নবীর রওজার কাছে খুঁজে পাইলাম না। জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করতে গিয়া তোকে আমরা আমাদের সামনেই দেখলাম ওসমান গনির কবরের পাশে। সেখান থেকে কিছুক্ষণ পরে দেখলাম মা আয়েশার কবরের পাশে। তোর টোপলা নিয়ে আমরা 9টা বন্ধু তোকে বারবার ধরতে চাই, কিন্তু আমাদেরকে ধরা না দিয়ে তুই কোথায় এবার চলে গেলি। আমরা চলে আসলাম মদিনা থেকে আবার বিদায় তওয়াফ করার জন্য মক্কায়। বিদায় তওয়াফ করতে গিয়ে এসে দেখি তুই আমাদের সামনে কাঁদতেছিস আর আল্লাহর ঘর তওয়াফ করতেছিস। আমরা সবাই তোর জন্য তোর সঙ্গে সঙ্গে কাঁদলাম। হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলি। গোটা মক্কা খুঁজে আর তোকে আমরা খুঁজে পাইলাম না। আমরা দেশে এসে চিন্তা করলাম, দেখি তো তুই বাড়িতে আসিস কিনা। যেই মাত্র সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে দরজা খুললি রে মিথ্যাবাদী মুনাফিক। একসঙ্গে হজে যাবার চাইছিলাম, আমাদের সঙ্গে গেলিও না, আবার সবই আমাদের সামনে সামনে করলি, আমাদের সঙ্গে কোনো কথাও বললি না, খালি টোপলাখানা দিয়ে হারায় গেলি। ধর তোর টোপলা তুই ধর, আমরা কি করব। তুই বড় মুনাফিক, তুই বড় মুনাফিক। এই মুনাফিক মুনাফিক বলে 9টা হাদিস যখন চলে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান কান্দে আর বলে, মাবুদ, জীবনে এমন কি বড় অপরাধ করলাম যে অপরাধ করার কারণে আমার কাফেলার বন্ধুরা আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে গেল। এমন কান্না শুরু করে দিলেন। কানতে 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 এক সময় রবি ইবনে বেহুশ হয়ে পড়ে গেলেন। টোপলার কাছে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, এমন সময় দেখে নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনায়। লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। একজন গায়ক ছিল বাংলাদেশে, নাম হলো আব্দুল আলিম। নাম শুনছেন? ওনার কিন্তু দাড়িও ছিল না, মোছও ছিল না। দাড়ি মোছ কিছুই ছিল না। একজন আলেম নবী দেখিছে। এই নবী দেখার গল্প তার ছাত্রদের সাথে করতেছে। আব্দুল আলিম সাহেব সাইডে বসে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আপনি ওই জায়গাত মনে ভুল করলেন। নবীর ওই জায়গাতে ওরকম একটা চিহ্ন আছে, আপনি দেখছেন? তখন শাহ আলম হু হু করে কান্না করে উঠছে, ভাই এটা আমার খেয়াল নেই। তা আপনি আব্দুল আলিম গায়ক হইয়া আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার সাহাদ আছে সম্বল নাই, আমার সাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ওই মদিনার মানুষটাকে অন্তরের মধ্যে জায়গা দিয়ে দরুদের আমল বেশি বেশি করেন, নবীর সুন্নত আদর্শ পালন করেন। আপনি গরিব মানুষ, মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার কলিজার মহব্বতের কারণে আল্লাহ মদিনার নবীকে আপনার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। কেন রাসূল বললেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল কেন বললেন, কেউ যদি আমার স্বপ্নে দেখে মনে করবো সে আমাকে সত্যই দেখেছে, কারণ আমি নবীর স্বপ্ন কোনোদিন ধোঁকা হতে পারে না। যে আমার স্বপ্নে একবার দেখতে পায়, তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়া নবী বলে তার জন্য শাফাত আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ
রবি ইবনে সুলাইমান দেখে আল্লাহর নবী তার বাড়ির আঙ্গিনায় স্বপ্নের মধ্যে বেহুশ অবস্থায় রবি ইবনে সুলাইমান বলতেছে, কে গো নবী, আপনি আমার বাড়ির আঙ্গিনায়? বলে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারিনি। তোমার বন্ধুরা তোমাকে মুনাফিক মুনাফিক বলেছে। তুমি মনে করেছ তোমার বন্ধুরা মিথ্যা বলেছে, আসলে মিথ্যা নয় রে পাগল, মিথ্যা নয়, মিথ্যা নয়। ওই যে এতিম অসহায়, ওই যে বিধবা তার এতিম দুইটা মেয়ে সন্তানকে তোমার হজের সমুদায় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। এবার একজন ফেরেশতাকে তোমার মতো রবি ইবনে সুলাইমান বালায়া তোমার নামে আল্লাহ হজ করায়া নিছে। নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতা তোমার চেহারায় সাফা মারওয়া সাই করেছে। ওই ফেরেশতা তোমার চেহারায় আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছি। ওই ফেরেশতা তোমার চেহারায় জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের কবর জিয়ারত করেছে। রে রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা মিথ্যা বলে নাই। ওই ফেরেশতা তোমার চেহারায় হজ করার কারণে আল্লাহ তাআলা এবার সবার হজে মাবরুর দান করেছে। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমার আর কোনো সন্দেহ নাই, আমার ভাইরা আমাকে মুনাফিক মুনাফিক বলে গালি দিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, কারণ আমি দয়ার নবীর দেখা পাইছি। কিন্তু নবী গো, একজন ভাই রাগ করে যে টোপলাখান আমার মুখের সামনে ফেলে দিল, এটা কিসের টোপলা গো নবী? আমি এটা আপনার কাছে জানতে চাই, এই টোপলাটা কিসের টোপলা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এই টোপলার মধ্যে কি আছে? এটা কিসের টোপলা? এইটা আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। এখন চলে আসি আমরা যেইটা দিয়ে শুরু করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবার পারবা। আপনি বলেন তো, রোজাদারের জন্য দুটা সুখবর আছে। এক নম্বর সুখবর কোন সময়? যখন আপনি ইফতার নিয়ে বসবেন, এটা একটা সুখবর। আর দুই নম্বর সুখবর হচ্ছে লেকায়ে রব্বিহি, আল্লাহর সঙ্গে দেখা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে। এই দুইটা সুখবর কে রে ছেলে, এরা তো হিয়া মোটা দেখা যায়, রোজা থাকবে না মনে হয়। লজ্জা শরম কিছু নাই, অযথা ঘোরে। আয় দেখছেন, বেড়া থেকে বলতেছে লজ্জা লজ্জা শরম থাকবি কে রে পাগলা, তুই তো সিজার করা, তো লজ্জা শরম থাকবি? একটা অপরিচিত ডাক্তার তোর মায়ের পেট কাটিয়া তোর বাইর করছে রে, তোর মায়েরই শরম নেই। আমি শুনছি যে মেয়ে মানুষের সিজার করে, সিজার কি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার? তো বলতে তো দু একটা শখ করে, দুই একটা মেয়ে ডাক্তার করে, আর অধিকাংশ হলো মরদ ডাক্তার। তা আপনি কোন তো সোল থাকে কোন জায়গায়? গলা সোল কি গলার থাকে না এটি থাকে? তাহলে এটি একটা মরদ মানুষ, একে ইঞ্জেকশন ফিঞ্জেকশন করে একেবারে কাটিয়ে বের করতেছে, মালটা কি হবি? ওই ভিতরে ঢুকবি? সিজার করাগুলো বেড়াই খালি থাক, সিজার করাগুলো থাক। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এর কান্না বন্ধ হয় না। হাই রে সিজার করা ছেলের অত্যাচার ভাই। এর আগে কতবার আসলাম আপনাকে পাড়া, ইনকে এইরকম
লোক ভালো আছে কিন্তু বাইরে হয়েছে করতেছে, এই বাইরেকার গুলাকে এরা পারলো না রে। শোনেন, যার বাচ্চা যার ছেলে বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনি বাবা হয়ে খুব তৃপ্তির ঢেকুর ফেলতেছেন, খালি মরিয়া দেখেন ওই আপনার কবর সারিঙ্গা বাজাবি, ধরে এখন কি বাজাবে খালি মরিয়া দেখেন। আপনার হয়তো বলবেন হুজুর মরিয়া কি আবার দেখা যায়? দেখা যায়, সে ওয়াজ আমার আছে, কিন্তু আজকে সেটা করবো না। একটু মনোযোগ দিয়ে শোনেন, পবিত্র রমজান আমাদের আসন্ন, রাতটা পড়ে গেলে আগামীকাল সন্ধ্যায় রোজার চাঁদ দেখব। সেই রোজা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তোমরা মুত্তাকি হবা। সেই মুত্তাকির ব্যাখ্যায় আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা রমজান মাসে কষ্ট করে না দেখে আল্লাহকে মহব্বত করে রোজা রাখছে, এই রোজাদারকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা কি বুঝলেন? ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মানে যাবার চাচ্ছে না। যখন কেউ যাবার চায় না তখন কি করে? রোজাদারেরা জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, এর মধ্যে কিছু একটা কারণ আছে না নাই? কি কথা বলি, আমার জান্নাতের কথা শুনলি কালি কথা আল্লাহ কইছে জান্নাতের যা কি জোরে দৌড় দিব ভাই। আর এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম। ওয়াসিকা মানে কি? ধাক্কা না। তাকাউ রাব্বাহুম, তাকাউ মানে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদার ধাক্কায় ধাক্কায় যখন জান্নাতের দিকে নিয়ে যাবে। এখানে ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা রোজাদার বান্দাবান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে তাকে বরণ করার জন্য জান্নাতে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে। কোন নেতা যদি আসে, মনে করেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রী যদি নওগাঁ জেলাত আসে, আপনারা বলেন তো গেট শুরু হবে কোথা থেকে? খালি শহর থাকে কে রে? আমাদের বগুড়া লোকেরা বসে থাকবে ওই রোড, মানে যেই দিক দিয়ে আসবে অত তো হয়তো দেখাই যাবে নেতা হয়তো হেলিকপ্টারে আসতেছে, একটা দরজাও নেতার চোখত পড়তেছে না, কিন্তু তারপর নেতার কাছে ভালো হওয়ার জন্য বলবে আমি 3টা গেট বানাচ্ছি, পরে গল্প যাবে আমি 4টা বানাচ্ছি, 5টা বানাচ্ছি। চিন্তা করে দেখেন, এটা কোনো চামচারা তৈরি করবে না, স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে বরণ করার জন্যে ৭০,০০০ মণিমুক্তার গেট তৈরি করবে। বিশ্বাস হচ্ছে না? এই রোজাদাররা বিশ্বাস হচ্ছে না? তো 2-1 সুবহানাল্লাহ করলেন। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছি, তারপরে যদি ভিতরে বিশ্বাস না আসে, প্রথম দরজা থেকে মনে করবে রোজাদার এটাই জান্নাত। এত সুন্দর দরজা, বুঝছেন? দরজা দেখেই মনে করবে এটাই জান্নাত, খপ করে বসবার যাবে। ফেরেশতারা কবে আল্লাহ আপনি কি কাম করছেন? ৭০,০০০ দরজা বানাছেন, প্রথম দরজায় যদি এরকম বসবার চাই আর প্রত্যেক দরজায় যদি একবার করে বসে, তাহলে আর বসা ওটা ৭০,০০০ বার করতে করতে কত সময় লাগবে? আল্লাহ বলতেছে তাহলে এখন থেকে কাম করো, ওরা কোনো দরজা দেখে বসবার চাইলে বসার আগেই মারবা ধাক্কা, ধাক্কায় যেন আর এক দরজা যায়। এরকম ৭০,০০০ ধাক্কা, যেই ধাক্কা হলো মহব্বতের ধাক্কা, যেই ধাক্কা হলো আমার ফরেজ ভাই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কে রে তুই আমার বাড়ির সামনে দিয়ে যাস? আমার বাড়ি চিনিস না? বলে চিনি। বাড়ির বাড়ির আপনারা বলেন তো, এটাকে রাগ করে নিয়ে যাচ্ছে না আদর করে নিয়ে যাচ্ছে? তাহলে এরকম ধাক্কায়া ধাক্কায়া আদর করে করে রোজাদার বান্দাবান্দিকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে। যেই মাত্র রোজাদারের জান্নাতের দরজায় যাবে, সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা কবে আমার জান্নাতে আসবা? তোমরা কবে আমার জান্নাতে আসবা?
আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়ে জান্নাতের সমস্ত দরজা খুলে দিলাম, সমস্ত দরজা খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে ঢুকে যাও। ও যে একটা মাথা নিচু করে শুনতেছে, ও যে এতই ঘুম ধরল। এবারে কাছে থাকলে না ঘুতি দিয়ে চেতন করার দরকার আছে না নাই? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না, যে আল্লাহ তাআলা সালাম দিয়ে জান্নাতের দরজা খুলে দিছে। এখন রোজাদাররা কি করবে? হ্যাঁ, না চিন্তা করেন যে এখন যে আল্লাহ সালাম দিয়া জান্নাতের দরজা খুলে দেখি বলতেছে ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী ভাবে তোমরা এই জান্নাতে থাকো। তখন রোজাদাররা কি বলবে জানেন? রোজাদাররা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তুমি আমাকে কি মনে করছো? রোজাদাররা বলবে তুমি কি মনে করছো আমরা লোভী? তুমি জান্নাতের দরজা খুলে দিবে আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন লোভী না। আমরা জান্নাতের লোভে রোজা রাখি নাই। তুমি তো দুনিয়াতেই বলেছিলে তুমি জান্নাত দিবা, তুমি জান্নাতের ওয়াদা তো দুনিয়াতেই আমাদের করেছিলে। তুমি যে আর একটা ওয়াদা করেছো সেটা তোমার মনে নাই? আল্লাহ কয় কি ওয়াদা রে? সে ওয়াদা মনে নাই। সেই ওয়াদাটা হলো তুমি রোজাদারের জন্য একটা আলাদা দরজা করবা। সেই দরজার নাম হলো রায়হান দরজা। যেই দরজা তুমি স্বয়ং আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে, তোমার চেহারা না দেখে। সারাদিন আমরা রোজা রেখেছি, কঠিন গরমের দিনে গোসল করতে গিয়ে জোহরের নামাজের আগে মাথার উপরে পানি ঢেলেছি। ওই পানি আমার নাকের ভিতর উপর দিয়ে মুখের মধ্যে ঢুকেছে। আমার কলিজা তৃষ্ণায় ছটফট করেছে। আমার মন বলেছে খারে এক ঢোক খা, কেউ দেখবে না। কিন্তু আমার ঈমান বলতেছে যার জন্য রোজা রাখছি সে আল্লাহ দেখতেছে। ইফতার নিয়ে বসেছি মগবুত, বারবার ঘড়ি দেখেছি, বারবার মুয়াজ্জিনের আজানের দিকে তাকায় আছি, বারবার মুখের সামনে শরবত দেখেছি, পানি দেখেছি, খাবার দেখেছি। আমার মন বলতে খারে খা, কিন্তু আমার ঈমান বলেছে যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। একটা মানুষ সারাদিন মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। মানুষকে দেখানোর জন্য মানুষ ইফতার পার্টি করতে পারে, কিন্তু মানুষকে দেখানোর জন্য 16 ঘন্টা মানুষ রোজা রাখে না। শুধু তোমাকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছি এই জান্নাতের লোভে না। জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চাই। তুমি বলেছো আসাউমুলি ওয়া নাজি বিহি, রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজেই পুরস্কার দিব। সেই নিজের পুরস্কার তুমি জান্নাত দিবা। আল্লাহ বলে আমি তোমাদের হয়ে গেলাম। আল্লাহু আকবার। এখন বলেন এতটুকু পুরস্কার যে রোজা থাকলে পাওয়া যাবে, আমাদের সকলের সেই রোজা রাখার দরকার আছে না নাই? পারতপক্ষে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু আমরা হাত তুলে দেখাবার চাই। আল্লাহ ভাইজান দেখি, লিল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই কয়াপাড়া, পূর্ব কয়াপাড়ার মাহফিল এইবারই সার্থক হলো। একেবারে রোজার আগের দিন জাগা মতো কাম হয়ে গেল, নামাজও হবি, রোজাও হবি, মাশাআল্লাহ। এখন টোপলার মধ্যে কি আছে
এটা আমাকে শোনা লাগবে। মনে আছে না, ভুলে গেছেন? রবীন্দ্র সুলাইমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, টোপলা দিয়ে যে চলে গেল, টোপলার মধ্যে আসলে আছে কি? আল্লাহ রাসূল পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াতের মধ্যে টোপলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি টোপলার খবর দেওয়ার আগে আপনাদের একটু টোপলার খবর নেওয়া লাগবে, কারণ প্রত্যেক বছর এরা এখানে একটু মাহফিল করবে, বুঝলেন না? তো একা একা না করে সকলের সহযোগিতা মিলে সবাই একটু আল্লাহর হস্তে 1000, 2000, 5000 যিনি যা পারবেন নগদ বাকি প্রতি বছর মাহফিলের জন্য সর্বোত্তম 10,000 টাকা কে দান করবেন। নগদ যদি দিবার নাও পারেন বাকি এখানে কাগজে লিখে দেন। নগদ 1000, 2000, 5000 যাই যা পারেন, 1 মণ চাল, 2 মণ চাল, আদা লবণ থেকে শুরু করে যা যা দরকার, যার মনে যা চায়। আর আমাদের যুবক ছেলেরা যারা এতক্ষণ বাইরে হয়েছে করলো, এরা একটু ব্যাগ টোপলা নিয়ে আপনাদের মাঝে যাবে। বাহির থেকে যারা আছেন, বাহির থেকে আত্মীয় স্বজন যারা আছেন, তারা ওই টোপলার মধ্যে ব্যাগের মধ্যে 500 টাকা, 1000 টাকা, একেবারে 10,000 টাকা দেওয়ার লোক নাই। চাই কি ভুল করলাম নাকি? এ গ্রামের একটা জামাইকেও দাওয়াত দেয়নি, কোনো জামাই এখানে নাই যে হুজুর আগামী বছর ইসালে সব মাহফিলের জন্য আমি 1 বস্তা চাউল দিব। 1 বস্তা চাউল 25 কেজি হোক, 50 কেজি হোক, 1 বস্তা চাউল একটা জামাই খাড়া আনতো। ওই দেখি মেয়ে মানুষের পোলা দেওয়া শুরু করছে। তো হয়েছে হয় কেন? তোমার মাহফিলের ভলেন্টিয়ার নাই, পরিবেশ হচ্ছে না। তো হাট বাজারে ওয়াজ হয়, আবাদপুকুর বাজারে বহু লোক থাকে, ওয়াজ করা যাবে না। ওয়াজ শোনার মতন মন মেজাজ হওয়া লাগবে, ঠিক কিনা? কোন খালি হয়েছে, আজকে শুরুর থেকে দেখলাম খালি হয়েছে হচ্ছে। কেউ নাই আপনাদের মধ্যে, একটা জামাই নাই। দোয়া করে দিব হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে যেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। একটা জামাই ওঠেন তো দেখি, গ্রামের কয়াপাড়া গ্রামের একটা জামাই দেয় শুরু হোক। ওই যে একটা জামাই, বাবা কি দিবেন জামাই? ওঠেন তো দেখো কি দিল। বস্তা আবার 2টা কেজি, 25 আর 50, কোনটা? নাম কি ওনার? কেবা যে জামাই দিল তার নাম জানো? ও যে কিছুই কয় না, এই ছেলে কিছুই কয় না, আমি নামটা শুনতে পাচ্ছি না। দামুয়া গ্রাম বাড়ি। দামও চিনি না আমি, কত হরাস করলাম। দামুয়া গ্রামের ছেলে নাম হলো, এত মানুষ বলা লাগবে, একজন বললি হবে। আপনি তাই দিবেন, একটু কষ্ট করে সামনে আসেন না কেন? কি হবে কোন? মালসুলের ফজলু 1 বস্তা চাউল দান করবে। আল্লাহ ফজলুর দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি বস্তার মধ্যে একটু লিখে রাখবেন, এটা 25 কেজি না 50 কেজি। বস্তা এখন 2টা পাওয়া যায় তো। হ্যাঁ, এই তো 5,000 টাকা পাওয়া গেছে। সোহাগ কয়াপাড়া, পিতার নাম হলো আয়ুব আলী, পিতার নাম হলো আয়ুব আলী। 5,000 টাকা জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই ফাঁকে একজন 1 বছর চাউল দিয়ে গেল। এক ছেলে তো হবি না রে, আর একটা লেখো তো, ভালো করে লেখে স্লিপ গুলো এটা তাড়াতাড়ি দাও। আর একজন এইদিকে লিখলে কি হয়? এত ঢিলা চলবা, দেও তাড়াতাড়ি দেও। আদায় করতে 10 মিনিটের মধ্যে কাম সারা লাগবে, বুঝছো না? গামছা নামছে, সবাই দেন। গামছার মধ্যে যিনি যা পারেন দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। বাবা রমজান মাস আসতেছে, আল্লাহ যেন শরীর সুস্থ রাখে, সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দেয়। রুমেল ইসলাম টুটুল, সাবেক মেম্বার, 2 নম্বর ওয়ার্ড, 1 ডালা ইউপি, 2,000 টাকা নগদ। উনি আইসেন এখানে, নগদ 2,000 টাকা বরিয়াপাড়া থেকে দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ ওসমান আলী সর্দার, সাবেক যুবদল সভাপতি, নগদ 1,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। হালিমা আসমা, পিতা ইয়াসিন 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আরিফ কাজের লোক, নগদ 10,000 টাকা। কিসের কাজের লোক রে এটা? ইদল
1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মোশাররফ চেয়ারম্যান ভাই 5000 টাকা, এদিকে নগদ না বাকি রে, সে নগদ লেখা দিবেন, বুঝলেন না, নগদ লেখা লাগবে। 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ মোশাররফ ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সুলাইমান কয়াপাড়া নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ সুলাইমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শহীদুল ইসলাম 1000 টাকা দান করেছে, কুয়েতে থাকে, আল্লাহ তার দানকে কবুল করেন। যারা বাহিরে থাকে প্রবাসী তারা দান করেন, বাবা দোয়া করে দেব রে, যেখানেই থাক আল্লাহ যেন ভালো রাখে। রানা প্রবাসী নগদ 2000 টাকা দান করেছে, আল্লাহ রানাকে ভালো রাখেন, কামাই কাজে বরকত দেন। মোহাম্মদ মেহেদি হাসান বাদশাহ, পিতার নাম প্রবাসী, উনিও প্রবাসী থাকে, আগামী বছরের জন্য 20,000 টাকা না 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম স্লিপ থাকলে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আশিক জামাই নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ আশিক জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। চাদরের মধ্যে সবাই দেন, খুশি খুশি দেন, সবাই দেন বাবা, শরীরের সদকা হিসাবে দেন। সাদকাতু তারুদ্দুল বালা, শরীরটাকে সুস্থ রাখুক, একটা মাস সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করুক, এই নিয়তে পকেট থেকে দিয়ে দেন। অসুখ বিসুখ ব্যারাম বিধি সব তো আল্লাহ দেয়, আবার আল্লাহ যেন না দেয়, এই জন্য হাদিসে বলেছে সাদাকাতু তারুদ্দুল বালা, তুরাদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। কি হলো বাবা, এই গ্রামের লোকেরা দিচ্ছে না, এই গ্রামের এই মাহফিল কমিটির সভাপতি, বর্তমান সভাপতিকে রে, মাহফিল কমিটির সভাপতিকে কোনটা কোন, আপনি কোন দেরি করতেছেন? আজিমউদ্দিন 500 টাকা দান করেছে, নগদ না বাকি, তো বাকি ওটা লেখা লাগবে, বাকি লোক সব একটি হয়ে গেল, বাকি লেখা লাগবে, বাকি বাকি বায়াকের বাঁকের কি বাকি লিখবেন। আলহাজ মোহাম্মদ মনসুর আলী দুদু সাহেব, উনি আপনি কোন একটা কোন দেখি কদ্দুর পারে, মাশাআল্লাহ, কয় কেজি? আলহাজ মোহাম্মদ মনসুর আলী দুদু সাহেব 1 বস্তা 50 কেজির কাটারি। এই বছর পোলা কি দেওয়া হচ্ছে, কি চাউল? না, দুটা মিশাল দিলে তো পটকা পটকা লাগবে, যে কোনো একটা দিয়ে করা লাগবে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর একজন সভাপতির নাম আছে আফসার আলী পরামানিক। আফসার আলী ভাই কোথায়? আফসার আলী ভাই কোন রে? আপনি কোন? চাকরা বলে 2 বার ফয়েজ ভাই ইশারা দিচ্ছে আমার। বাকি না লগত লেখা লাগবে বাজান পরে, হ্যাঁ বাকি থাকলে বাকি লিখবে। মঞ্জু বরিয়াপাড়া থেকে 1000 টাকা নগদ দান করেছে, আল্লাহ মঞ্জুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দামুয়া গ্রামের আগামী বছরের জন্য বুলু 500 টাকা দান করবে, আগামী বছরে আল্লাহ দানকে কবুল করেন, হায়াত বাড়ায় দেন, আল্লাহুম্মা আমিন। বলেন আপনাকে দান হয়ে যাক, বলেন। চাকরাই বলে 3টা, বেটার বউ করে, 2 বেটাও করে, তাহলে এটা হলো 5000 দেন, 5000, এর 3000 হলো। জোর করে তো আদায় করা যায় না, সম্ভব না। আফসার আলী পরামানিক সাহেব 3000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নিগাসা পড়ান, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সোহেল 25 কেজি চালের বস্তা দান করবে, আগামী বছরের জন্য আল্লাহ দানকে কবুল করেন। আগামী বছরের জন্যই চাচ্ছি দেন, আগামী বছরের জন্য 1 মণ মাছ দেবেন, এবং পুকুরের আবাদ কেউ করে, মাছের আবাদ কেউ করে, তো মাছের পোলা খায়, গোস্তর খায় না, এরা মাছ পছন্দ করে। এই মহিলাদের মধ্যে আদায় হচ্ছে, মহিলাদের মধ্যে, হ্যাঁ সেটা কুটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান
এই যে আলহাজ মরহুম আলহাজ আনিসা রহমানের পক্ষ থেকে দান করছে, আমার পক্ষ থেকে। হ্যাঁ, এই যে আনিসা রহমান সাহেব মরহুম যেনার কবর, ওনার পক্ষ থেকে কেউ দেয়নি। ছেলেরা আছে কি করবে কখন সেটা। আমার এক ভাইজান সামনে থেকে 500 টাকার একটা নোট দান করে গেল। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জুয়েল প্রবাসী কোন দেশত থাকে রে? জুয়েল প্রবাসী কোন দেশ? কাতার। বেতন নাই নাকি? 5 লিটার তেল দিছে একটা প্রবাসী মানুষ, 50 লিটার তেল দিবে। 5 লিটার তেল দান করছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বয়েন ফকির 1000 টাকা আগামী বছর দান করবে। আল্লাহ বয়েন ফকিরের দানকে কবুল করেন। মাশাআল্লাহ, যিনি কিছুক্ষণ আগে বাকি দিয়েছিল এখন নগদ দিয়া দিল। আল্লাহ নগদে নগদে তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পরের বছর আবার 500, তাহলে 1000। এখন 1000 টাকা দান করেছে বাবা রুহের মাগফিরাতে, নগদে 500, বাকি 500। আল্লাহ দানকে কবুল করেন, হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হোসনা ইয়াসিন কয়াপাড়া 1 বস্তা লবণ, 1 বস্তা লবণ দিবি। মাশাআল্লাহ, 1 বস্তা না 1 প্যাকেট? তো বস্তার লবণের মধ্যে বালু মিশাল থাকে, প্যাকেট লবণ দিয়ে পোলা বানাবেন। বস্তার গরুই খাবার চায় না, গরু এখন বস্তার লবণ খায় না, কি দে বালু মিশাল দেয়, বালু বালু। এই জন্য এটা 20 প্যাকেট লিখবেন, তাহলে 1 বস্তা হবে। ও আচ্ছা, ঠিক আছে। ফারুক জামাই আগামী বছরের জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ ফারুক জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে বাবা এত টোপলাই টাকা করতে আসলো রে? মাহমুদ এত টাকা দিছে, মাশাআল্লাহ, অনেক টাকা রে। খালি মা বোনের আর টাকার বস্তা বেটা দিছে। মা অনেক টাকা দান করেছে আমার মা বোনের। আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। কসিমউদ্দিন বরিয়াপাড়া 10 কেজি চাল আগামী বছর করবে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মর্জিনা মা আমার 500 টাকা বাকি দান করেছে। মিলন দান করেছে 1000 টাকা। জুয়েল 500 টাকা। সিদ্দিক 500 টাকা। রেহনা 1000 টাকা। আঙ্গুরি 1000 টাকা। আদরি 1000 টাকা। সিরাজুল ইসলাম 1000 টাকা। তারপরে রাব্বি উনিও 1000 টাকা দান করছে। এই কড়াই মাশাআল্লাহ অনেক দান করতেছে। রুবেল প্রবাসী 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। হাফিজুল লবণ 1 বস্তা। নগদ, নগদের কত বাবা? নগদ হচ্ছে কুলজান গুয়াতার নগদ 1000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সিদ্দিক বরিয়াপাড়া থেকে নগদ অসুস্থতার জন্য দোয়া চায়, নগদ 2000 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। ইমদাদুল কয়াপাড়া আগামী বছরের জন্য 2000 টাকা দান করবে। আল্লাহ ইমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? মসজিদের সিয়ারে নামাজ পড়া যাও। এটা একটা আদায়ের সময়, এটা একটা হলো। ফতুয়া সিয়ারত বসে ওয়াজ শুনতেছেন, বোঝা পারতেছেন না তো, অসুস্থ আপনি। অসুস্থ মানুষের জন্য মসজিদ না, অসুস্থ মানুষ বাড়িতে নামাজ পড়বেন। মসজিদে অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। সুস্থ মানুষ দাঁড়াতে পারে জামাতে। মসজিদের মধ্যে গেলে কাতার সোজা করা ওয়াজিব। জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাটাও ওয়াজিব। আর ওয়াজিব আদায় করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। সিয়ারত বসে গোড়ালি মিল হয় না, যে কাতারে সিয়ার থাকে ওই কাতারে 27 গুণ সওয়াব হয় না। এখন আপনি দেখবেন কোন কাতারে সিয়ার আছে, সেই কাতারে খালি 1 গুণ সওয়াব হবে। আর বসে কাতার ফলো করা হচ্ছে, আপনি পিছু করছেন,
আমি তো বারবার কই যে আপনি এটা করেন। আল্লাহর একজন বান্দা কাতার সুদা করা 2000 টাকা দান করেছে নগদে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কাতার সুদা করা ওয়াজিব। আনার কয়াপাড়া থেকে আগামী বছরের জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিনুল ইসলাম পশ্চিম কয়াপাড়া, উনি 1000 টাকা আগামী বছর দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আফজাল কয়াপাড়া 2000 টাকা দান করবে আগামী বছর, আফজালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিনুর রহমান কয়াপাড়া 1000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম কয়াপাড়া 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। পাপ্পু কয়াপাড়া আগামী বছরের জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আনার কয়াপাড়া থেকে আগামী বছর 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অনেকেই দান করতেছে, ইনশাল্লাহ অনেকেই দান করতেছে। এরকম ঢিলা ঢালা আদায় করতে গেলে অনেক রাত হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। এই জন্য ভাইজান যিনি যেখানে আছেন এখন মাহফিলের মধ্যে সে বসেন, আমি টোপলার খবর দিয়ে আপনাদের নিয়ে মোনাজাত করবো। বসেন, সবাই বসেন, যারা বাইরে আছেন সবাই বসেন। বাইরের লোকেরা তবারক নেওয়ার সময় খালি চিল্লাচিল্লি করবে, এখানে একটা বিরক্তি ভাব হবে, কেমন যেন একটা পরিবেশ হবে। এই জন্য সবাই ভিতরে আসেন, তাবারক দেওয়ার সময় সবাই ভিতরে আসেন, বাইরে যারা আছেন সবাই ভিতরে আসেন। আমি এটা আপনাকে করার জন্য বলতেছি না, মন খারাপের জন্য বলতেছি না। আপনারা বলেন তো, একটা মানুষকে সারা জীবন সরকারি চাকরি করা লাগে? একটা সরকারি চাকরি বয়স নাই, যেই বয়সে চাকরি হলে এই বয়সে শেষ করা হয়। আর যখন চাকরি শেষ হয় তখন সরকার তাকে বসে বসে বেতন দেয় না। তো যৌবন বয়সে আপনি যদি নামাজ ধরেন আর যদি সরকারি বয়স পর্যন্ত আপনি সরকারি চাকরির মতন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, তাহলে সরকার যদি বুড়া বয়সে পেনশন দিবার পরে আল্লাহ যেখানে আপনি নামাজ পড়েন পেনশনের সব দিবার পারবি না। আর আল্লাহর তো নবী বলেই দিয়েছেন যে হিসাব নেওয়া হবে তোমার কোন সময়ের। তোমার শৈশবকালের হিসাবের দরকার নাই, বুড়াকালের হিসাবেরও দরকার নাই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে ছড়ে যাও। নামাজ এমন একটা ইবাদত বুঝছেন, এটা যৌবন কাল ছাড়া অন্য কালে ঠিক মতো হয় না। রুকু, সেজদা, তসবিহ, তাহলিল এগুলো সব ঠিকঠাক না থাকলে, দাঁত নাই, আল্লাহ আকবার কত আব্বা আকবার কয়, ঠিক কিনা বলেন? এখন রুকু ঠিক মতো করে ও বাবারে কয়। এই জন্য যৌবন কালে নামাজ ধরবেন। বুড়া বয়সে যদি আপনি যেটি পড়েন, আল্লাহ রাসূল এমনও সুযোগ দিছে যে তুমি খাড়া হয়ে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে থেকে পড়ো, শুয়ে থেকে না পারলে ইশারার দ্বারা পড়ো, তাও পড়ো। কিন্তু যতদিন সুস্থ থাকবে ততদিন কাতার সোজা করার নিয়তে 27 গুণ সওয়াবের আশায় মসজিদে তোমরা জামাতে নামাজ পড়বা। মসজিদে নামাজ পড়লে আমরা এমনি এমনি দেয় না, 27 গুণ সওয়াব বেশি দেয় আল্লাহ। কি জন্যে? কাতার সোজা করা লাগবে। ধনী গরিব, ফর্সা কালো, চেয়ারম্যান মেম্বার, রাজা ফকির, চৌকিদার, এসপি, একের পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে মুসলমান যে সবাই ভাই ভাই, এটা নামাজের জামাতের মধ্যে গেলি বোঝা যায়। আওয়ামী লীগ বিএনপি তফাৎ থাকে না, কাদের সাথে কাঁধ মিলে সবাই একসাথে নামাজ পড়ে, ধরে কোন ঠিক কিনা? এই জন্যে জামাতের গুরুত্ব। আপনারা চেয়ারত হবি না, চেয়ারত ওরা পায়ের গোড়া সোজা হয় না। আসলাম একজন আল্লাহর বান্দা 500 টাকা আগামী বছরের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, রবি ইবনে সুলাইমান, তুমি এতিম অসহায়কে যেই টাকা দান করেছ, যত টাকার সম্পদ দান করেছ, ওই যে এতিম অসহায়কে এই টোপলার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ওয়াফা ইলাইকুম 10 গুণ ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ ধরে কান। তাহলে আপনারা আজকের এই রবি ইবনে সুলাইমানের হজের ওয়াজটা কি বুঝলেন? অসহায় এতিম অনাথকে খাওয়ালে দিলে আল্লাহ কম দেয় না বেশি দেয়? কয় গুণ বেশি দেয়? 10 গুণ বেশি দেয়। আর সামর্থ্যবানের উপর একবার হজ করা ফরজ বলার পিছনে হাকিকতের কারণ কি জানেন? কাবা যে কাবা আপনি জীবনে প্রথম দেখেন নাই, প্রথম হজ করবার জায়গায় কাবা আপনার চোখত পড়ার সাথে সাথে আপনি কমপক্ষে 2-3 মিনিট আপনি অস্থির হয়ে যাবেন। মানে কাবা দেখা মাত্রই, যেই কাবাকে সামনে নিয়ে এতদিন নামাজ পড়ছি, সেই কাবা চোখ দিয়ে অনর্গল পানি আসবে।
আপনি তাওয়াফ করবেন, কাবার দিকে তাকায় তাকায় তাওয়াফ করবেন, কাবার থেকে আপনার নজর নিচের দিকে যাবেই না। এটা প্রথম হজের সময় হয়। পরের বার গেলে দেখবেন ওই মহব্বত আর আসে না। রাসূলের রওজার পাশে প্রথম যখন কেউ দাঁড়ায়, এমন কোনো পাষাণ হৃদয়ের মানুষ নাই যার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজা যায় না। কিন্তু বারবার যারা যায় বলে দেখছে ছিদ্রে কি এই জন্যে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ ভালো জানে বলেই সামর্থ্যবানের জন্য জীবনে একবার, যদি বললেন বছরে একবার তাহলে একটা কথা, কিন্তু জীবনে একবার, বছরে যাকাত একবার, আর নামাজ দৈনিক 5 বার, রোজা বছরে 1 মাস, এইগুলো নিয়ম মতো মানবেন। আর পারতপক্ষে নফল ইবাদত করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ফজরের নামাজ থেকে শুরু করে রমজান মাসে রোজাগুলো 5 ওয়াক্ত নামাজ সহ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাজু কয়াপাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জালাল 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। তারপরে আলিম উদ্দিন 500 টাকা, প্রবাসী দামুয়া 5000 টাকা। ডালিম 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 এটা লিখছে আলিম, আলিম ডালিম দুটোই হচ্ছে, দুইজন মিলে 2 ভাই 5000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ভাইজান যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনারা কি দাঁড়িয়ে থাকায় মোনাজাত করবেন? মোনাজাতের সময় বসাটা হলো আদবি, এই জন্যে অন্তত মোনাজাতের সময় বসে সুন্দর করে আল্লাহর কাছে হাত তুলবেন। আর এখানে তাবারক কি কাগজে দেওয়া হবে না প্যাকেট? প্লেটে। তাহলে তো আপনাকে মোটামুটি সারিবদ্ধ হয়ে বসতে হবে। মোনাজাতের পরে আপনারা সারিবদ্ধ হয়ে বসবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাতটা শেষ হয়ে যাবে, আগামীকাল দিন যাওয়ার পরে রমজানের চাঁদ আমাদের সামনে আবার ফিরে আসবে। যেই নবী রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়া রজব শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আমাদের ভাগ্য মনে হয় খুবই ভালো, আমরা রমজান মাস আমাদের হায়াতে জীবনে আর একবার পেয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, তোমার পূর্ব কয়াফাড়ার বান্দা বান্দিরা বড় কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আজকের মাহফিলে উপস্থিত হয়ে আখরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনারে কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ ভরা মুখ একটা বার কেউ যদি দেখতে পায়, তার জন্য ইমানের হালে দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, একটা বার আমাদের সকলের নসিব করো আল্লাহ। দয়ার নবীর সোনা মুখটা আমাদের যেন দেখা তৌফিক হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকল ফরিহাদিয়া কবুল করো আল্লাহ। আজকের বিজ্ঞাপনে যিনি সভাপতি ছিলেন,
তার নামটা কেটে দেওয়া হয়েছে। কেন কাটা হয়েছে আমি সবে জানি। আল্লাহ, কয়েকদিন অসুস্থ থাকার পরেও আল্লাহ রক্ত বমি করতে করতে তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ গো, মাহফিল আসার আগে তার কবরখানা দেখে আসলাম, জিয়ারত করলাম। মোনাজাতের মধ্যে আরজ করি, আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় জান্নাতের উচ্চ মাকামে তাকে কবুল করে নি। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা মা যাদের কবরে গেল, আল্লাহ রে, 18 সালে যখন আমার বাবা মরে গেছে, আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম, মা, বাবা নাই, আমাদের বাবা নাই। মা মাথায় হাত দেওয়ালে, বাবা চলে গেছে। কি হয়েছে মা? আমি তো তোমাদের মা আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা চলে গেল, আবার মাদ্রাসার মসজিদের পাশে আমার মা বাবার কবর। ওয়াজ করতে এসে আগে সালাম দে, যাওয়ার পরে সালাম দিয়ে বলি, নাই রে, যার মা নাই তার দুনিয়াতে কেউ নাই, যার বাবা নাই তার দুনিয়াতে আপন বন্ধু আর কেউ নেই। এই দরদের মা বাবা আজকে যাদের কবরের ঘরে, মেহেরবানি করে আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতির দায়িত্ব যারা পালন করলো, যেই যুবকেরা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো, আয় আল্লাহ, প্রত্যেক বছর কয়েকবারের যুবকগুলো, বান্দাগুলো, বান্দিগুলো মিলে এমন সুন্দর একটা মাহফিল করতে পারে, এমন তৌফিক দান করে দিও। আল্লাহ, এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মসজিদের খতিব আমার ফয়েজ ভাই, ফরেজ আলী ভাই, আল্লাহ, ইমাম সব, মুয়াজ্জিন সাহেব সহ মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের জন্য কবুল করো, মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ কবুল করো। আমরা কেউ যদি অসুস্থ থাকি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। রমজানের রোজাগুলো সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দিয়া দিও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায়া দাও। এই গ্রামের উপরে, এই মহল্লার উপরে, অত্র এলাকার উপরে রহমত বরকতের দরজা তুমি খুলে দিও। এখন একটা মিনিট যুবকেরা, কে কখন মারা যাবো আমরা কেউ জানি না বাবা। একটা মিনিট একটু চিন্তা করে দেখো, 2 হাত দেখ কত কবরে মাটি দিয়েছি।